কি হলো ভাই, কেটি বেলাইছেন যে কেটি নষ্ট করবেন? কারণ কি, কারণ কি? থামেন থামেন। দাম নাই, বেচা নাকি হয়েছে না, নিছে না, কিছু নিছে না, দেখছো না সব লস হয়ে গেল। এবার প্রতিবারের ন্যায় এবারও মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণ জমিতে পাতাকপি ও ফুলকপির উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কপির ফলন আশানুরূপ হলেও বাজার মূল্যে হতাশ চাষিরা। জেলায় এখন ফ্রিতে ফুলকপি নেওয়ার লোকজনও নেই, তবে গরু ছাগলের খাদ্য হিসেবে নিতে কোনো কোনো এলাকায় চলছে ধুম। বিশাল লস এবছরে, মানে লসের কথা বলে লাভ নেই, কারণ যে 1 জোড়া টাকা খরচ করি এই কপি তর করলাম, এখন বেচা কেনা করতে পারছি নি। আর যদি ব্যাপারে দিয়েছিলাম বেশি, আবার বেগার এখন কেটে নিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। চাষি সব সাইড দিতে, গরুর নাই আবার কেটে নিয়ে যায়, সাইড দিতে কেউ বেচা কেনা হয়েছে না যায় বাজারে। সোমবার 30শে ডিসেম্বর সরেজমিনে জেলার সাহারবাটি, ভাটপাড়া, মাইলমারি, ট্যাংরাবাড়ি, হিন্দা, গাড়াডোব, কাথুলি ও শ্যামপুর সহ কয়েকটি এলাকায় কৃষকদের সাথে কথা বলে তিনারা জানান, বাজারে ফুলকপি কেনার কোনো লোক না থাকায় কৃষকের ক্ষেতেই ফুলকপি ফুটে নষ্ট হচ্ছে। কফি নষ্ট হয়ে গেছে, সব মানুষকে দেখছেন না, এডি দিছে কফি সব কাটছে, ধুইনি নষ্ট হয়ে গেছে মানে দেখেন ফুটে গেছে না। কেন? দাম নাই, হকারি নাই, তার কফির দাম হবে কি কারি? কফি কেনার কোনো পার্টি নাই, জনগণকে বলছি এই কফি তোমরা কেটে নিয়ে যাও, তারাও নিয়ে যাচ্ছে না ভুই ফাঁকা করার জন্য। সাইকেল পার্টিও নাই, বাধ্যমূলক সব চাষবাস করে নষ্ট করে ফেলতে হয়েছে জমিতেই। 5 টাকা পিস, চাষিদের একবারে ফুইলি দাম তার ভেতর আসবে না এমন পরিস্থিতি। ফুলকপি কত? 10 টাকা, 5 টাকা পিস, 5 টাকা পিস ফুলকপি শেষ, মানে 5 টাকা পিস, 5 টাকা পিস, 10 টাকা পিস। দাম কত? দাম 10 টাকা। 10 টাকা এই কথা বলে আমাদের মুন্ডা বন্ধ করে দাও, মুন্ডা বন্ধ করে তোমার পকেটে দাও। মেহেরপুরের বড়বাজার, তহবাজার, গাংনী, বামন্দি, শহরাতলা, সাহারবাটি, ভাটপাড়া, ঢেপা, ধানখোলা, করমদি, কাঁঠালপোতা, তেঁতুলবাড়িয়া ও হিজলবাড়িয়া সহ বিভিন্ন খুচরা বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা দরে। পাইকারি বাজারে ফুলকপির চাহিদা না থাকায় কৃষকরা পড়েছে বিপদে। ফুলকপির খেতে এসব কপি ফুটে, ফেটে ও পচে নষ্ট হচ্ছে। এক বস্তায় একবারে বাংলা নিলেন না, এখনো 2 বস্তা থাইছে। উপায় না পেয়ে এসব জমির মালিক ক্ষেত ছেড়ে দিচ্ছেন, যার কারণে এলাকার বিভিন্ন জনে গোখাদ্যের জন্য এসব ফসল সংগ্রহ করছেন। কি হবে? গরু খাওয়াতে হবে, কিনে নিলেন নাকি? তো বেকার কেন? এই জন্য বেকার দিয়ে দিচ্ছে। কয় গাড়ি নিয়েছেন আপনি? আমি এই তো এক গাড়ি সাজাইছি, কেমন দেখি কত হয়। কি করবেন আপনি এগুলো? গরু খাওয়াবো। কোথায় ভাই? এই কফি ছেড়ে দিছে, কফি আনতে যাইছি। কি কপি? পাতা কপি নাকি? পাতা না ফুল, পাতাও নিছে না, ফুলও নিছে না। ছেড়ে দিছে? হ্যাঁ, কেন নিছে না? ছেড়ে দিছে, রাস্তা সব পড়ে আছে কফি, খালি পুরাইতে হয়েছে, নেক্সট হয়েছে সব 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিক্রি কিনেছে, কিনি ব্যাপারী সব পালিয়ে গেছে, কেউ নিছে না। অন্যান্য বছরে খামারি সহ সাধারণ মানুষ গোখাদ্য হিসাবে এসব সবজি 4-5 টাকা পিস দরে কিনে থাকলেও এবার ফ্রি নিতে শিশুসহ মায়েরা হাজির হয়েছেন। কৃষকরা জানান, প্রতি বিঘা ফুলকপি আবাদ করতে 30 থেকে 35 হাজার টাকা, এমনকি 50 হাজার টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু খরচ ওঠানো তো দূরের কথা, জমি পরিষ্কার করতেই এখন গুনতে হবে বাড়তি টাকা। এজন্যই ফসলের ক্ষেত সকলে ছেড়ে দিয়েছেন। কফি বিক্রি হয়েছে না, কফি বাংলাদেশে মানুষ খেতে পারছে না, কি করবো? গরু ছাগলকে খাওয়াই, কি করবো বলো? কপি কি ছেড়ে দিছো নাকি? কফি ছেড়ে দিয়েছি, কফি খাইতে পারছে না মানুষ, তরকারি বলে অভাব, মানুষ কে খাবে এত সুন্দর সুন্দর কফি, তাও খাইছে না, গরু খাওয়াইতে হয়েছে। দেখা খাওয়ার লোক না, নেওয়ার লোক নাই। কি গো, কি বস্তায় কি ফুলকপি সব ছেড়ে দিল, আমি নিয়ে আনছি। কে ছেড়ে দিল? ওই ট্যাংরামারিতে সব ব্যাপারীরা ছেড়ে দিছে। কারণ দাম নাই। ব্যাপারীরা ছেড়ে দিচ্ছে? হ্যাঁ, কিনেছে, কিনে আর এখন নেবো না বলছে, চাষির লস। নেবে না বলছে। আপনারও তো ছিল? হ্যাঁ, আমার ছিল, আমি কোন রকম কানে করতে বেঁচে গেছি।
তার মানে আপনি পয়সা পেয়েছেন এই তো? কত টাকা? খরচ তো আমার হয়েছে, এখন বাকি যে এখন দিচ্ছি কপি সবই দাম নাই, সব ছেড়ে দিচ্ছে 2-4 হাজার টাকা মাইনা যা দিচ্ছে 2-10 হাজার টাকা দিয়ে এখন সব কপি ছেড়ে দিচ্ছে। আচ্ছা, জানতে চাই ফুলকপি 1 বিঘা তৈরি করতে কত টাকা খরচ হয় প্রথম থেকে শেষ পর্যন্ত? 35 থেকে 40 হাজার টাকা, 50 হাজার টাকা হয়ে যায় কিছু কিছু জমিতে। কপি নেওয়ার লোক নেয় আমাদের সারবাটির মাঠে, মনে করেন যে শত শত বিঘা পড়ে আছে, সব মানে কাটার লোক নেই। ভুইজে ফাঁকা করবে যে 1000 টাকা দেবে কি এমনিই ফাঁকা করবে, গরুতে খাবে তাও খাইছে না, গরুতেও খাইছে না, বুঝছেন? কি বিপদে যে আছে সারবাটির মানুষ, বিশাল লস কৃষকের, মাথায় হাত এবার, বুঝছেন? 30,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন কপি কেউ নিচ্ছে না, বিক্রয় করার কোনো জায়গা পাচ্ছে না, কোনো ব্যাপারীও আসছে না যে বিক্রয় করব, বা বাজারে বিক্রয় করব 2 টাকা 3 টাকা কেজি, 2 টাকা 3 টাকা কেজি আমি বিক্রয় করে আমার হচ্ছে যে গাড়ি ভাড়ার যে কষ্টটা হবে সেটাও আমি তুলতে পারবো না। এখন কপি নিয়ে অনেক বিপাকে পড়ে গেছে আমরা, এই কপি বেচার কোনো জায়গা পাচ্ছি না। হেমন্তের শেষের দিকে এসব কপি প্রতি বিঘা 70-80 হাজার টাকায় ব্যবসায়ীরা কিনলেও এখন 5,000 টাকাতেও কেনার লোক নেই। তবে একই দামে পাতাকপি বেচা কেনা অব্যাহত রয়েছে, যদিও ফুলকপি ও পাতাকপি একই মূল্যে ব্যবসায়ীরা বিক্রি করছেন। অনেক ব্যবসায়ী গত সপ্তাহে 10-12 হাজার টাকায় ফুলকপি কিনলেও এখন তাদের হদিস মিলছে না, টাকা না দিয়েই উধাও হয়েছে তারা। এমন অবস্থায় কৃষকরা এসব কপি নিয়ে উপায় না পেয়ে ফ্রিতে দিতে চাইলেও লোক পাচ্ছেন না। বিষয়টি নিয়ে সরেজমিনে ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ভাই একটু কথা বলা যায়? কথা বলতে পারবেন না? কপি কিনে মূল্য পরিশোধ না করে এবং কপি কর্তন না করেও অনেক ব্যবসায়ী উধাও হয়ে যাচ্ছেন। এজন্য পাতাকপির কৃষকরাও চতুর হয়ে গেছেন। তিনারা অনেকেই বলছেন টাকা পরিশোধ ছাড়া কপি কর্তন করতে দেবেন না। কি আপনার পাতাকপি রয়েছে? কত বিঘা? বিক্রি করে ফেলেছেন? কত টাকায়? 2,10,000 টাকা কি দিয়ে দিছে? 90 দিয়েছি, আর বাকিটা কাটার সময় দেবে। এখন দাম কি ওই দামই আছে, না দাম কমেছে না বেড়েছে? কমলেও দেখার দরকার না, না কমলে দেখার দরকার নেই। টাকা সব দেবে তো? হ্যাঁ, নাদির কপি দেবো না। চলুন আরও দুজন ব্যবসায়ীর সাথে কথা বলে আসি, জানি বিস্তারিত। কপিটা একবারে পুরোটা ফ্রি। ওর 2 কাঠা পাতা কপি দিচ্ছে, দেখেন ওর মাথায়। জি। আর এক জায়গায় হচ্ছে 5 কাঠা, 12,000 টাকায় ওই পাতা কেনা হয়েছে। আর এই ফুলটা 2 বিঘি ফ্রি। ফ্রি বলতে আপনার এই বাজারে কেউ খাইছে না, চলছে না, এত ফুটি নষ্ট হয়ে গেছে। বিক্রি হলে তো বিক্রি হতো। কিছুদিন আগে তো 70-80 হাজার টাকা বা বিঘা বেচা কেনা হয়েছে। তো এখন যেইখানে আপনারা সাপ্লাই দেন ওইখানে কি চাহিদা নাই নাকি আমদানি বেশি? চাহিদা থেকে আমদানি বেশি। এই বর্ষার কারণে সব কপি কেনা হয়ে গেছে একসাথে। তো এখন যেই কপিগুলো আপনারা প্যাকিং করে নিচ্ছেন এইগুলো কি দামে বেচা কেনা হচ্ছে? এইগুলা 5 টাকা 7 টাকা এরকম বাজারে। আপনারা এখান থেকে ফ্রি নিচ্ছেন এই তো? জমি ছাড়া দিছে, আপনার যে কটন ভালো চলে সে কটন যদি মনে করেন তাই কাটি নেন, এইভাবে বললো তাই কাটি নিছি। আমরা তো আগে কিনেছিলাম 80,000-90,000 টাকা বিঘে, কেনার পরে তো মনে করেন যে আমরা মুকামে আর মাল চালাতে পারছি না, সেই অনুযায়ী আমরা আর মাল কিনছি না। ইতিপূর্বে যাদের কাছ থেকে 70-80 হাজার টাকায় কেনা হয়েছিল ফুলকপি, যেগুলো এখন কেটে আপনারা বাজারে বিক্রি করছেন, সেইগুলো কি পুরো টাকা তাদের দিচ্ছেন না টাকা কম দিচ্ছেন? এই বিষয়টা আমাদের মনে করেন যে চাষিদেরও লস হচ্ছে, আমাদেরও লস হচ্ছে। মনে করেন চাষিদের মনে করেন আমরা 60,000-70,000 টাকা কিনেছি, তাদের মনে করেন যে 30,000, 35,000, 40,000 টাকা দিচ্ছি, নাহলে আমাদের কপি কাটার মতন পরিবেশ হচ্ছে না। সেই অনুযায়ী চাষিদেরও লস, আমাদেরও লস। তো এখন বাজার দর এত কম হওয়ার কারণটা কি? এখন চারিদিকে আপনার মাল সাপ্লাই হচ্ছে, আপনার হিমসা, তারপরে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলগুলো কপি হওয়াতে, চাপাই রাজশাহীতে হওয়ার কারণে আমাদের এদিককার চাষিরা অনেক ভোগান্তিতে পড়ে গেছে। তাহলে এই যে ফুলকপি এখন বাজারে আপনারা কি দামে বেচা কেনা করছেন? এখন ফুলকপি যদি বাজার অনুযায়ী করি, আমাদের হিসাব নিকাশ যদি করি, 1 বস্তা কপি আপনার প্যাকেটিং করে ওজন করে মুকামে যাতে আপনার 320 টাকা খরচ হয়, বুঝছেন? সেই অনুযায়ী আমাদের কিছুই থাকে না। এখন কিনা হয়েছে তাই আমাদের বিক্রি করতে বাধ্য, চাষিরা তো আর শুনবে না। পাতাকপি তো আর দাম কমেনি? পাতাকপি 7 টাকা, 6 টাকা, 8 টাকা কেজি, আপনার একই দাম। এখনো তো পাতাকপি 60,000-70,000 টাকা বিঘা হচ্ছে, কিনছে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে যে হতে পারে, কিন্তু দাম
আপনার ফুলকপি পাতাকপি একই। এই মুহূর্তে আর ফুলকপির দিকে আমাদের চাহিদা নাই এবং আমরা দিতে গেলে আর কিনবো না ফুলকপি। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, চলতি মৌসুমে জেলায় প্রচুর পরিমাণ জমিতে ফুলকপির আবাদ হয়েছে। গত কয়েকদিন পূর্বেও 80 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমান বাজার মূল্য কমেছে। কৃষকরা একই ফসল অধিক পরিমাণ জমিতে আবাদ করায় এমনটি হচ্ছে। এক্ষেত্রে কৃষকরাও অল্প অল্প করে বিভিন্ন ফসলের আবাদ করলে ক্ষতির সম্মুখীন হতো না। তিনি জানান, কৃষকদের লোকসান পুষিয়ে নিতে তেমন কিছুই করণীয় নেই, তবে আগামীতে কোনো প্রণোদনা সহায়তা আসলে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দেওয়া হবে।